রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওই সময় শয়তানে দুইটা সূরত ধরে, এক নম্বর সূরত আপনার মার, দুই নম্বর সূরত আপনার বাবার, অর্থাৎ মৃত্যু পথযাত্রী যে বন্দা থাকবা ওই বন্দার মা এবং বাবার সূরত ধরিয়া শয়তানে আইয়া মাথার মধ্যে হাত বুলাই কই, বাবারে তোমার 10 মাস 10 দিন আমি গর্ভ ধারণ করলাম, এত কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত তোমার দুধ পান করাইয়া 2.5 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সভা করিয়া মানুষ বানাইলাম, আমি মা তোমারে কইয়া দিয়া দে বেটা, দয়া করিয়া তুমি নাসারা ধর্ম গ্রহণ করিয়া ইন্তেকাল করো। নাউযু বিল্লাহ। ওই সময় এখানে রহমতের ফেরেশতা দ্বারখানো আইয়া ওই শয়তানের খারো ধরিয়া এইটা মারিয়া আপনার দূরে সরাইয়া আল্লাহর নেককার বন্দার দাঁড়াইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দা, আমি আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে কইয়ার তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমার এই জান্নাতের সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। 2 নম্বর শয়তান মুরতাদ বেঈমানে 2 নম্বরে আপনার বাবার সুরত ধরিয়া কই, বাবারে তোমারে মেঘালয় মিজোরাম গোটা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে মাথার গাম ফত ফলাইয়া তোমারে মানুষ করবার লাগিয়া কত মেহনত করলাম, তোমারে মানুষ বানাইলাম, আইজ আমি বাবায় তোমারে কইয়ার তুমি ইহুদি ধর্ম গ্রহণ করিয়া ওই জমিন তাকি বিদায় নেও। নাউযু বিল্লাহ। ওই সবাই এখানে শয়তান হলে সঙ্গে সঙ্গে কইবা, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই দুনিয়া এবং আখিরাত সবচাইতে বেশি রহমতের ফেরেশতা হলে আপনার বন্ধু থাকবা, ও রহমতের ফেরেশতা শয়তানের খানতরিয়া বাম সাইডে থাবড় মারিয়া দূর হওয়া শয়তান হইয়া সরাইয়া আপনার কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বাইরে বাবারে মারে তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। এই সময় যদি রহমতের ফেরেশতায় আপনার আমারে জান্নাতের সুসংবাদ দিন, ফায়দা না লস হইব ভাই? ও আল্লাহ কইতে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকো, অর্থাৎ দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো ধন দৌলতে, দুনিয়ার কোনো হিংসা বিদ্বেষে আমি আল্লাহ তাকে তোমারে যদি সরাইতে না পারে, মৌত পর্যন্ত আল্লাহরে বিশ্বাস করিয়া নবীর আদর্শ নিয়া যদি জিন্দেগি জমিনও খাটাও, মৃত্যুর সময় আমার রহমতের ফেরেশতা দিয়া শয়তানের দুকা থেকে তোমারে হেফাজত করাইমু। সুবহানাল্লাহ। এই সময় খানো শয়তানে সবচাইতে বেশি দুকা দেয়। ওই সময় এখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে ফাটাইবার আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া কইলা, জিবরাইল তুমি যাও, আমার বান্দা গুতা মৃত্যুর সময় এখানে বড় তোমার আরদার, আমার বান্দার যে কোনো সময় শয়তানে দুকা দিলাইতে পারে, আমি আল্লাহ কইয়া দিয়া রহমতের ফেরেশতা হল লইয়া যাও, আর চতুর্দিকে আমার বান্দারে তুমি পাহারাদারি করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাম রে রব্বুল আলামিন আদেশ দিয়া কইবা, আজরাইল তুমি যাও, আমার বন্দার জান কবজ করতে যেন রাই পরিমাণ কোনো কষ্ট না হয়, জান্নাত তাকে একটা সাদা কাপড় দেওয়া হইব, ওই তুলার মতো নরম কাপড় লইয়া তুমি আজরাইল যাও, আমার বন্দার জান কবজ করতে যেন তুমি কষ্ট দিও না। ওই সময় তুমি জান কবজ করিও, যে আগে গিয়ে আমার বন্দারে আমি আল্লাহর পক্ষ তাকিয়ে গিয়ে আমার বন্দারে জানাইয়া সালাম, অর্থাৎ আমার বন্দারে তুমি সুসংবাদ দিও আমি আল্লাহ যেন আমার বন্দারে সালাম জানাইয়ার। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে সময় একজন মুমিন পুরুষ এবং মহিলারে খানোর মধ্যে কইব, আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছেন, ও মুমিন বান্দায় ওই সময় এখানে মুস্কি হাসি দিয়া সালাম সালাম শব্দ লিয়া যখন ব্যস্ত হয়ে যাব গিয়া, ওই সময় আমার আল্লাহ তাআলা কইবা, হে আজরাইল, আমার বান্দায় খুশির তেলায় সালাম আমি আল্লাহর সালাম লইয়া যখন ব্যস্ত হয়ে গেছে, আমি আল্লাহ কইয়ার আমার বান্দার জান তুমি কবজ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা পিপিলিকা যেমন কামড় মারলে আমার বান্দা বুঝিয়াও বুঝে না, সেম টু সেম ভাবে একজন মুমিনের জান কবজ করা হইব। দূরে করি কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। আর যদি একজন নাফরমানের জান কবজ করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়,
একজন বেঈমান মুরতাদর জান যখন কবজ করা হয় ওই সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে গজবের ফেরেশতা হল ফাটাইয়া আল্লাহর নাফরমানের চতুর্দিকে দিয়া ফাটাইবা আর জাহান্নামের ফেরেশতা হলে বিভিন্ন প্রকার আযাব হল তার সামনা খানো নিয়ে হাজির করবা ওই সময় এখানে বেঈমান মুরতাদ মুনাফিকর জান যে সময় কবজ করা হয় চতুর্দিকে শুধু চাইব আর চৌক উল্টাইবার শুধু আপনার জানে আপনার বড় করে মারা শুরু করব হাটে বেশি বেশি শব্দ করব আর ফানি ফানি হইয়া চিৎকার আর চেঁচামেচি করব নাউযু বিল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম লম্বা লম্বা নখ লইয়া চৌক গুলাংটার মতো লাল বানাইয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফেস্তা কাপড় লাগাইয়া অর্থাৎ যে কোনো মানুষে দেখলে তানে ডরাইতো ওইভাবে হালত দরিয়া রুফত সুরত দরিয়া ওই নাফরমানর জান কবজ করা তাইবা নাউযু বিল্লাহ অর্থাৎ একজন মানুষের ডেড বডি যে সময় মৃত্যু পথযাত্রী হয়ে যায় একজন মানুষ যখন ডেড বডি আপনার হয়ে যায় সঙ্গে সঙ্গে নিজের ছেলেরে মেয়েরে নিজের আওলাদরে গোষ্ঠী গেড়ারে আকুতিয়ার মিনতি করিয়া কইব হে আমার সন্তান হল আমি বাবা তোমরা রে হইয়ার তোমরা আমার ঘর থাকি বাহির করিও না আমি জানি তোমরা আমার জীবন কুল্লা কি আমার ঘর থাকি তোমরা বাহির করিয়া দাঁড়ায় আমি বাবারে আর জীবনে তোমরা কোনোদিন ঘর প্রবেশ করতে দিতায় নাই আমি তোমরা রে আরজ করিয়ার তোমরা আমার ঘর থাকি বাহির করিয়া কবরমুখী করিও না নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নাফরমানের ইন্তেকাল হওয়ার লগে লগে নাফরমানের যখন চিৎকার আর চেঁচামেচি করব গোটা পৃথিবীর মানুষ জাতি শুনত নাই আর বাকি 17,998 জাত মখলুকাতে তার চিৎকার আর চেঁচামেচি শুনবা নাউযু বিল্লাহ যে সময় একজন গুনাহগারকে গোসলের মধ্যে নেওয়া হবে গোসল নেওয়ার লগে লগে আল্লাহর নাফরমানে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব আমার আওলাদ হল আমি জানি আর তোমরা আমার জীবন কুর লাস্ট গোসল দেওয়ার আর এই বাড়ির মধ্যে কোনোদিন আমি ঢুকতাম নাই আমি তোমরা ফাও দরিয়া হইয়ার আমার তোমরা গোসল করিয়া আমরা আমার সাদা খাবন্দি তোমরা বেষ্টন করিও না এইভাবে চিৎকার আর চেঁচামেচি করতে করতে যে সময় একজন গুনাহগার লাশ বেষ্টন করিয়া আতর গোলাপ লাগাইয়া যখন জনতার মাঠের মধ্যে নেওয়া হয় ওই সময় এখানে একজন গুনাহগার লাশ বান্দা হোক আর বান্দি হোক না কেন চকুর পানি ফেলাইয়া হাও মাও করি খান্তিয়া খাব আমার আওলাদ হল এত মেহনত মুজাহেদা করিয়া তোমাদেরকে জমিন লালন পালন করলাম আজকে এত নিষ্ঠুরতা আমার দেখাইলা এত খান্দন খান্দিয়ার তোমাদের কি দুঃখ লাগে না তোমাদের কি দয়া লাগে না মায়া লাগে না আমারে যে তোমরা কবর লইয়া যারা তোমরা কি জানো না যে কবরের মধ্যে তোমরা আমার দাফন করটাই কবরের মধ্যে এত লম্বা লম্বা সাপ হল আছে এত মোটা মোটা সাপ হল আছে আর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া রাখছেন নাউযু বিল্লাহ তাই আমি তোমরা আরজ করিয়ার আমার এই কবর নিয়া তোমরা দাফন করিও না নাউযু বিল্লাহ এইভাবে নিয়া যখন জানাজার মাঠো একজন নাপাক নাফরমানুর লাশ যে সময় জানাজা করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যে সময় একজন নাফরমানুর লাশে কবরের মধ্যে তোয়া হবে ওই সময় এখানে আপনার লাশ থেকে খান্দা শুরু হইব হে আমার আওলাদ হল তোমরা শুনলাই না ও মসজিদের ইমাম সাহেব এলাকার মানুষ সকল তোমাদের পায়ে জুড় হাতে বিকাশি আর তোমরা আমার আন্দার কবরের মধ্যে তুইয়া যাইও না কারণ এই কবরের মধ্যে কোনো লাইট নাই কোনো বালিশ নাই কোনো বিছানা নাই আমার যে তোমরা একলা তুইয়া যাই কবরের মধ্যে আমার দিন থেকে কাটানি আমার জন্য সম্ভব হইত নাই তাই দয়া করিয়া তোমরা আমার একলা ফালাইয়া যাইও না নাউযু বিল্লাহ হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় পৃথিবীর কোনো মখলুকাতে শুনুক আর না শুনো আপনার পৃথিবীর কোনো মানুষে শুনুক আর না শুনুক সারা মখলুকাতে তার খান্নার আওয়াজ শুনবা নাউযু বিল্লাহ অপরদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একজন নেককার ইন্তেকাল হওয়ার লগে লগে শুধু মুস্কি আসি দে যে সময় তারে গোসল নিতে দেরি করা হয় ওই সময় আল্লাহর বন্দায় রিকোয়েস্ট করিয়া আরজ করিয়া কইব আমার আওলাদ হল তোমরা আমার জলদি করে গোসল দেবাইয়া তিন টুমা কাফন দি বেষ্টন করিয়া জলদি করে কবর নিয়া দাফন কর কারণ আমি আমার মালিকর লগে দেখা করতাম সুবহানাল্লাহ যে সময় গোসল দেওয়াইয়া
আপনি খাওরুন মধ্যে তৈয়া খাফন বেষ্টন করবাই আর যে সময় লইয়া যাইবাই আল্লাহর বন্দায় মুস্কি আসি দিয়া ওলা দরবায় সাইয়া ফিরিয়া কইব ও আমার ওলা দখল আমি দোয়া করিয়া যাই আর তোমরা যেন আমার লাখান নেককার বনিয়া ওই কবর দাফন হইতে পারো আমার যত তাড়াতাড়ি পারো খবর নিয়ে আমারে দাফন করো কেন আমার কবর যাওয়ার লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার লাগি অপেক্ষা খতরা আমি দেখা করতাম খৌ সুবহানাল্লাহ। একজন নেককার মানুষে আফসোস করে তারে দেরি করে দাফন করতে করে করাত গেলে আর একজন গুনাহগারে আপনি তাড়াতাড়ি দাফন করাত গেলে দেরি করে দাফন করাত গেলে আপনার রিকোয়েস্ট করে বাবারে আমারে তোমরা কবর দাফন করি তাই আমরা নেককার হইতাম না গুনাহগার হইতাম ভাই জোরে করি কই নেককার না গুনাহগার প্রত্যেকজন মানুষে আমল করি নেককার হইতাম যে সময় একজন নেককার মানুষরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যে সময় কবর দাফন করা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যে সময় কবর দাফন করা হয় ও সবাই এখানে রহমতের ফরিস্তা হলাইবা আয়া লগে লগে কবর কোনে তো বড় বানাইবা দুনিয়া তাকে 7 গুণ বড় বানাইয়া দিবা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতের ফরিস্তা নেকির আর মুনকির রখলে কইবা যাও আমার বন্দার লগে সামান্য সওয়াল তুমি তেন করিলাও গিয়া ও সবাই এখানে যে সময় রহমতের ফরিস্তা নেকির আর মুনকির রখলে আইয়া আপনার আমার 1 নম্বর সওয়াল 2 নম্বর সওয়াল 3 নম্বর সওয়াল করবা ও সময় আপনার আমার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ রহমতের ফরিস্তা ওয়াদা মুনাফিক আখেরাতও আপনার বন্ধু ওই কবর যাবার লগে লগে রহমতের ফরিস্তা জমিনে যারা আপনার সিকিউরিটি ছিলা আপনার আমার সিকিউরিটি ছিলা ওই 2 জন ফরিস্তা হলে কবর গিয়া নেকির আর মুনকির দে সম্বোধন করিয়া কইবা বাইরে তোমরা কোন বন্দারে কবরাইয়া সওয়াল করডায় তোমরা কি জানো না নেকির আর মুনকিরে কইবা হে আল্লাহর বন্দা হল তোমরা জীবনে তো কোনোদিন দেখলাম না কোন কারণে তোমরা কবরাইয়া আমরারে বাধা দেরায় আল্লাহর রহমতের ফরিস্তা আপনার আমার সিকিউরিটি যারা ছিলা সঙ্গে সঙ্গে জবাব দিয়া কইবা ও আল্লাহর বন্দা আল্লাহ রব্বুল আলামিন আমরার এই বন্দার সিকিউরিটি হিসাবে কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিছেন সুবহানাল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল সময় দেখে 8:10 বাজি আমি ইনশাআল্লাহ আর 10 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করি আর খোয়াত আসলাম কবর যে সময় আপনার সওয়াল করা হইব সিকিউরিটি হলে আপনার সওয়াল জবাব যে সময় সঠিকভাবে দিলাইবা দেওয়ার সঙ্গে সঙ্গে যে সময় আপনার কবর তৈয়া দেওয়া হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কবরু মির রিয়াদিল জান্নাহ আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ কোন মানুষের লগে কবর ইয়া থাকলো জান্নাত আল কবর আও হুফরাতুম মিন হুফারিন নার আর কেউর লাগি কবর ইয়া থাকলো গিয়া জাহান্নামের গাড়া অর্থাৎ এই জন্য তো আপনার কবর যে সময় জন্য দেওয়া হয়ে যায় কিয়ামতের ময়দানে যাওয়ার আগে একটা ফুলসিরাত পাওয়া যায় ওই ফুলসিরাত যাওয়ার লগে লগে যে সময় আপনি ফুলসিরাত ফাড়া মারতে সময় ডরাইবাই রহমতের ফরিস্তা আপনাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু হে আল্লাহর মায়ার পিয়ারা মাহবুব বান্দা আল্লাহ তোমারে কইয়া দিয়ে তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি বিসমিল্লাহ কইয়া ফুলসিরাতের কাঠের মধ্যে তুমি ফাড়া মারো আল্লাহ তোমার বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করাইয়া জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করাইবা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে রহমতের ফরিস্তা আপনার হেল্প করব। 3 নম্বরে মিজানুল ফাল্লার সামনে যখন যাইবাই মিজানুল ফাল্লা যাওয়ার লগে লগে গুনার নেকি যে সময় ওজন করা হয় ওই সময় এখানে রহমতের ফরিস্তা হলে দাঁড়ো গিয়া কইবা মিজানুল ফরিস্তা হলরে হে আল্লাহর রহমতের ফরিস্তা কোন বন্দার নেকি তোমরা আমল ওজন করডায় তোমাদের কি জানা নাই এই বন্দার তাআল্লুকার সম্পর্ক আল্লাহর লগে এত গভীর ছিল এই জন্য আল্লাহ বিদ্যুৎ গতিতে তারে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আনিয়া দিছেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যে সময় বন্দায় নাজাত ফাইলায় লাস্ট মুহূর্ত কিয়ামতের মাঠ নানি ভাই কিয়ামতের মাঠও যে সময় আপনারে ছাড়া হইতো না হিসাব নিকাশর প্রশ্ন করা হইব ও সময় এখানে রহমতের ফরিস্তা হইব আল্লাহ ই বন্দারে তো সওয়াল করার কথা নাই বলে তোমরা খারা বলে আপনার কি জানা নাই নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আপনি এদের জন্য রহমতের ফরিস্তা সিকিউরিটি হিসাবে আমাদেরকে নিযুক্ত করে দিয়েছিলেন সেই রহমতের ফরিস্তা আপনি আমরা তার বন্ধু হিসাবে জমিনে দিছিলে আমরা এখনও আসি বলে তোমরা তো দুনিয়ার তোমরা পাওয়ার শেষ বলে জি না আল্লাহ আপনি কইছো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আখিরাতেও তাহাদের বন্ধু আমরা তাই আমরা আখিরাতে আইছি বলে তোমরা কি চাও বলে আমরা চাই বন্দার কোনো হিসাব না
বিনা হিসাবে আপনি জন্নত দেও। আল্লাহ রব্বুল আলামিনে রহমতের ফরিস্তা হলে সম্বোধন করিয়া কইবা, হে ফরিস্তা হল তোমরা দেখান সাক্ষী দিয়ে এখানে সঠিক তো? জি হ্যাঁ আল্লাহ, আমরা সঠিক সাক্ষী দিয়ে রেখি একজন নেককার পরহেজগার মুত্তাকি মানুষ। তে তোমাদের ফায়সালা কিতা? পুরে আপনি ফায়সালা যেখান করবা আমরা খুশি আছি। আল্লাহ রব্বুল আলামিনে সুসংবাদ দিয়া তারা কইবা, যাও তোমার জন্য চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস তোমাকে দেওয়া হলো। দূরে করি কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। তাই ওই রহমতের ফরিস্তা হলোর সিকিউরিটি আমরা জরুরত আছে না নাই? প্রত্যেকজন মানুষের জরুরত রহমতের ফরিস্তার তত্ত্বাবধানে থাকতাম। দুনিয়ার কোনো সিকিউরিটি তত্ত্বাবধানের প্রয়োজন নাই। আর মনে করেন না জানি এইখান যে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী যদি আমরা করি, মুনাফিক হলে বেঈমান হলে আমরা সেটাইতা তো সেটাইতা। আজ মিথ্যারঞ্জন বড়াও আর হত্যারঞ্জন বড়াও, এটাই আমাদের নবীনিয়া কত কটুক্তি করেন, আমরা কোনো কিছু আসে যায়নি। আমরা এক কথা জানি, গতকালকে দেখছি আল্লামা তকিউল ইসমানী নব্বরুল্লাহু মারকাদাহু এতান কিতাব লেখছেন যে মানুষ বিবাহর পরে জন্ম নেয় স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে আপনার বৈধ হিসাবে ইকে কোনোদিন কোনো নবী এবং রসুল এবং আল্লাহ তাআলা তথা কোনো আলিম হলের বিরোধিতা করে না। দূরে করি কই সুবহানাল্লাহ। আর বিবাহর আগে মানে জিনার মাধ্যমে থেকে জন্ম লয় অবৈধ সন্তান জারত সন্তান, এই বেঈমান মুরতাদ হলে নবী এবং রসুল এবং কুরআন আর হাদিস নিয়া উলামায়ে কেরাম হলের বিরুদ্ধে মন্তব্য করে। দূরে করি কও ঠিক কিনা? তাতে আমাদের বোঝা গেল যারা জারত সন্তানের না আলিম হলের বিরোধিতা করে, যারা জারত সন্তানের না নবী রসুলের বিরোধিতা করে, যারা জারত সন্তানের না কুরআন আর হাদিসের বিরোধিতা করে। দূরে কও ঠিক কিনা? এই আইসটা কি আমরা এখান কথা আমি কইয়া দিয়া নবী দিয়ে ফরমাইন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হে দুনিয়ার মানুষ হল, তোমাদেরকে আমি নবী দিয়ে কইয়া দিয়া তোমরা কোনো সময় কোনো আলিমর বিরোধিতা তোমরা করিও না। ফাললে তোমরা আলিম হল লোকে চলো, বা আলিম তোমরা ফাললে আলিম বনো, আর নাইলে আলিমর ছাত্র বনো, নতুবা আলিম অখলরে মহব্বত করো, নতুবা আলিম অখলর কথা জমিনও শুনিয়া চলো। আলিম অখলরে ভালোবাসো, আলিম অখলর কথা শুনো। আর যদি কমসে কম পারো না 5 নম্বরটা তোমরা হইও না, অর্থাৎ আলিম অখলর বিরোধিতাকারী তোমরা জমিনও হইও না। জমিনও ধ্বংস হইবায়, আখিরাতও ধ্বংস হইবায়। দূরে করি কও নাউযুবিল্লাহ। তাই আমরা এই সাইটটা ফাললে আলিম বনতাম, নতুবা আলিম অখলর ছাত্র বনতাম, নতুবা আলিম অখলর কথা শুনতাম, নতুবা আলিম অখলরে ভালোবাসতাম। সাইরোটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আলিমে সুদ খাইন না ঘুষ খাইন, এই আলিম শরীয়তের বিরোধিতা না পক্ষে, সেটা তুমি আম মানুষে বিবেচনা করিও না। এই আলিমর দুষ্কুন দেখনা বলে একজন আসুন, খে তার নাম আল্লাহ। কিয়ামতের ময়দানে আলিমের বিরুদ্ধে যতক্ষণ ষড়যন্ত্র আপনি করবা, দুনিয়ার ধ্বংস হইবা, আখিরাতও ধ্বংস হইবা। তাই কোনো আলিম সম্বন্ধে, কোনো মসজিদের ইমাম সাহেব সম্বন্ধে নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে লাস্ট কথা কইয়া শেষ করিলিয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে একদল মানুষ থাকবা যারা জান্নাত যাবার কোনো লাইন থাকতো না, কোনো লাইন থাকতো না। ওই সময় এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ তাআলা জিকির করবারে বন্দা তোমার জবানাত কি কোনো আলিম তুমি জমিনও পাও নাই? আল্লাহ রব্বুল আলামিন দে লগে লগে বন্দা জবাব দিব, গো আল্লাহ আমার সন্তানরে আলিম বানাইতে পারলাম না, বুড়ে আলিমর ছাত্র বানাইছলাইনি বুড়ে না, বুড়ে আলিম রে ভালোবাসছনি বুড়ে না, বুড়ে আলিমর কথা শুনছলাইনি বুড়ে না, তাহলে জমিনে তুমি কিতা করেছো? বুড়ে গো আল্লাহ আমার একটা সন্তানের নাম আলিম, অমুক আলিমর নামে রাখছে, কারণ আপনার হবিবে কইছেন কোনো মানুষে যদি কোনো আলিম রে জমিনও ভালোবাসিলায় তাহলে বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিবায়। আমি তো কোনো কিছু আমল করতে পারলাম না, আমার একটা সন্তানের নাম আলিমর নামে আমি নাম খান্তা রাখছি, দয়া করিয়া এর উসিলায় যদি ভালো জান্নাত দেও। আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ঘোষণা করবো, আমার বান্দা দুনিয়ার জমিনে আলিম অখলর কথা শোনার কারণে, মহব্বত করার কারণে, আর আলিমর নামে আলিমর নাম তোর কারণ, তোমার সন্তানের নাম তোর কারণে, এই উসিলায় তোমার বিনা হিসাবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তাই ফাললে আলিম বানো, নতুবা আলিম বানাও। যদি আলিম বানাইতেও পারো না, আলিমর ছাত্র বনো। আলিমর ছাত্র যদি বনতে না পারো, আলিমর নসিহত শুনো, কথা মানিয়া চলো। আর যদি আলিমর কথা মানতে অসুবিধা হয়ে যায়, কমসে কম আলিম অখলো বিরোধিতা না করিয়া মহব্বত জমিন করিয়া যাও। কোন আলিমে 5 ওয়াক্তর নামাজ পড়ইন, সে আমল করইন না, এই জিনিস নিয়ে তুমি কোনো সময় জমিনে মন্তব্য করিও না। ওই আলিমে 5 ওয়াক্তর নামাজ পড়ইননি, সুদ খাইননি, ঘুষ খাইননি, তুমি আম মানুষে আলিমের বিরোধিতা নিয়া এর বিরুদ্ধে কোনো কিছু তুমি চক্রান্ত যাইও না। কারণ আমি আল্লাহ তাআলা খুইয়া দিয়া, আমার নবী খুইয়া দিতে
হইতরা কিয়ামতর ময়দানত তুমি ধ্বংস হইবাই আখিরাতর ময়দানত ধ্বংস হইবাই নাউযু বিল্লাহ তাই ওয়াদা করিয়া যে আজ থেকে কোনো আলিম উলামা বিরোধিতা করতাম না ইনশাআল্লাহ আর এক কথা স্পষ্ট রাখি ইমামে আবু হানিফা নাম হুঁসলানি হযরতে আবু হানিফার নাম শুনছেননি হ্যাঁ ইমাম আবু হানিফার জবানাত আলিম হলে বইয়া একটা মশরা খতরা হরুতায় ফুটবল খেলাই দেখছনি ফুটবল খেলাই তো ফুটবল খেলাইতে খেলাইতে একটা দৌড় মারিয়া কিয়া মসজিদ বা মেসাবর রুমাইয়া মেসাবকলর দাঁড়াইয়া ইমাম আবু হানিফার দাঁড়াইয়া ফুটবলকু হামাই গেছে গিয়া আয়না নিলা প্রায় ক্রস চিহ্ন করে রাখি তো কোনো একটা ছোটো ছোটো বাচ্চায় বলিগু আনতাই সাহসী গান ফাইন না মেসাবকল তো ডরাইতরা আর কিরা তালিম বুধ হইতরা তো জবানার এক ইমাম সবে ডরাইয়া একটা ছাত্র গেলা না যে বলগুতা অন্তা গিয়া নেই এতুর মাঝে কিছু ঘমন্ডিয়ালা হরতে একটা আসলে উফথা গতবার আমি সুকুমগুতাই কইছিলাম তো ইয়াইত আছে তো ও সুকুমগুতাই লেখান একটু আছে না উফথা এই উফথা করছে কিতাব মুখ ফুলে গিয়া খুঁজে দেখছি আমার কিতা করেন হইয়াও গিয়া খান মাঝখান থাকি বল লইছে উঠিয়া দিছে তো ইমা আবু হানিফারে সারা কইরা বেয়াবার কিতা ইমা আবু হানিফা কইরা এইগুলো জন্মর ঠিক নাই কিতা জবাব দিছ গুছা করে দিছ নি কেন জবাব কিতা দিছ সারা আলিম হলে কইলা বেয়াফার কিথা বলে বেয়াফার কিতাকে আমি তো হাসা কথা কইয়ার পাতে খবর লইয়া দেখা গেল হাসা ওইগুর জন্মর ঠিক নাই নাউযুবিল্লাহ কইতাই নানি আরো তোরা আগে যাই হযরতে ইউসুফ আলা নবী কিনা আলাইহিস সালাম নাম হুঁসলানি সময় বেশি নি আর কিনি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আর জবানাত তান বায়ান্তরে যে সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা থাকা অবস্থায় সুরির বানা করিয়া যে সময় আটকাইছিলানিয়া ওই সময় মিশরের অজিরান নাজির হলে যে সময় তানতানোর বিরোধীতে মাথা শুরু করে দিছিল ওই সময় বেঠাইনতে রুটি খাইতরা আর কিতা খুঁজা জানেননি বেটার গরু আরিছে কিতা আরিছে ভাই গরু আরিছে বেটায় তুকাইয়া যার আমার গাই গুতা খেয়ে নিল ইসু আলাইহিস সালামর বাই আনতে খুঁজরা গরু গুতো আরিস হইলে এগু গাই গরু ইগুর ফেটো বাচ্চা আছে আবার ইগুরের চোখ নাই ইকে শুনিয়া কইল ওই আমার গরু ইগু অতটা আলা ইগু তো হাসা তো তোমরা চুরি করছো রবা আমি তোমার লাখান চুর নাই বলে এখানে বেতে তুমি জানো কিলা আমার গরু ইগু অত খান বলে কইয়ার উঠতো বলে কিলা বলে এগুর এক চোখ নাই ইকে তো এক সাইডেও ক্ষতি করবে না দু সাইডেও করবো মাথুন না এখানে এক সাইডে বেতে ইগুর ফেটো বাচ্চা বুঝলে বলে বাচ্চা আলি গরুয়ে সেনাইলে জায়গা লাল হয়ে যায় না অহতাল্লা ইগু যদি গাই গরু হইতো না বলদ গরু হইলে তো ইগুর সামনা ডাবিল নেই ইগু গাই গরু গতিকে সমর বাজু ডাবিছে যার কারণে খুঁয়ারি খুঁজছি গাই গরু হিসাব মিলিয়ে দেখলা হাসা উঠতো নিয়া দিল নিয়া হারানি হইল হারানির বাদে রুটি দিছই না রুটি আগর জমানাত রুটি বেশি চলতো তো রুটি খাইতরার দুইজনে কিতা হন জানেননি ইয়া আল্লাহ রুটি দেখে বানাইছে ই বেটিগুর বর্তমানে মেন্সর প্রবলেম চলে দেখি আনি রুটি দিছে গিয়া বাদশারে কইছে বাদশা ইটা রুটি খাইতরা তোর ওখান খুঁজতরা বাদশা গরম হইয়া আইস না ইয়া কইলা বেয়াভার কিতা বলে হইয়ার উত্তর দেখে রুটি বানাইছে এগুর প্রবলেম আছে হাসাও গিয়া খবর লইয়া দেখা যায় যে বেটিয়ে রুটি বানাইয়া দিছে এগুর হাসা মেন্সর প্রবলেম চলে বাদশাহ এদিকার হলো বুঝলা কিলা বলে ওরা শুনয় বেমারি বেটিনতে রুটি বানাইলে মাঝখান হাসা থাকে বেমারি বেটিনতে রুটি বানাইলে আর মাথো না কি রেব ভাই রুটির মাঝখান খাসা থাকে বাদশাহ হইল দেখারায়নি খাইতরা তো খাইতরা তার বেঠাগিরি মাত হুন্ডায়নি খুঁয়া বেটায় বকি বকি দাঁড় তো উঠিয়াও কিতা এখন জানেননি হাজরাত ফানিটা বাদশারও জন্মর ঠিক নাই এটা খৌ সাইন বা যে গরো খারায় বেটার খাইয়া তালখানা করলে বেটা আরাম লাগবো নি উঠিয়া খুঁজে দেখায় নি ইকু জন্মর ঠিক নাই বাদশাহ যেমতে হচ্ছে ফেট করে ঘুরিয়ে যাবে ওই কিতা খো বলে হইয়ার উঠতো বাদশাহ হাসাও হয় বাদশাহ বাতে নিজে শিকার হয় আমারও তো জন্মর ঠিক নাই এখান দিয়ে আলোচনা চলে সমাজ তাই এক কথা ইয়াদ রাখিও আলিম উলামা কুরআন আর হাদিসের নবী বিরোধিতা যত মুনাফিকে করেন করে দি তুকে দেখি তার জন্মর ঠিক নাই এটার জন্মর ঠিক নাই তাই আজ থেকে ওয়াদা করিয়া যাই আর আমরা প্রত্যেকে নেকা আমল জমিনে করবো ইনশাআল্লাহ কোরআনে করিম করে তিলাওয়াত করাইবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম যে আমরা কোনোদিন আলিম হলের বিরোধিতা করতাম না। যদি খেউরর যদি পক্ষে আমার মাত যায় আর বিপক্ষেও যদি মাত যায়, অনলাইন মিডিয়া টুইটার ফেসবুকও সমালোচনা আলিম হলের না করিয়ে ডাইরেক্ট কল করিও আমরা রে ফারি যদি আপনারা আমরা বলতে মার ফারি নাতে আমরা সালেন্ডার হই। মাত বুঝা গেছে নি ভাই? তাই দয়া করিয়া আপনারা অনলাইন টুইটারও আলিমহল নিয়ে মন্তব্য করেন। সমাজে যে অবস্থায় চলের বর্তমান বাজারও আমবারে সাইত্রা তারা কোনো লাইনে যদি ফারণ ব্যান করতা, ও পন্থা বর্তমান ইসলাম বিদ্বেষী হলে খতরা। বুঝা গেছে নি ভাই? তাই শুধু আলিমহল দিনে কোনো মুসলমানের কোনো দোষ যদি দেখো অনলাইনও ছাড়িয়া দিও না। ইগে চুরির দরা খাইলেও দেখি তোমরা ফটাফট ফেসবুকও দিলাও। ইগে তোমার যদি গুয়া চুরির দরা খাইতে ভিডিও করে ফেসবুকও দিলাও। ইগে যদি ফনমাতার দরা খাইতে কি ফেসবুকও দিলাও। ভাই ফায়দাটা কিতা? ফায়দাটা কিতা? জবাব দেই, কোনো ফায়দা আছে নি? হ্যাঁ, তাহলে কেন দেন? একজন মানুষের লাইফ নিয়ে আপনারা কেন প্রশ্নের সম্মুখীন হই? মানুষে গুনাহ করে তারা বুঝাইবা। মানুষে গুনাহ করে এক যুবকে অবৈধ ফনমাতে, এক যুবতী বইন অবৈধ ফনমাতে বুঝাই তাইরে তাইরে ইজ্জত লিয়া আপনার টানাটুনি করার শরীয়তে আপনার অধিকার দেয় নাই। এই কাজটার কারণে হাজারো মা বোনিতে আজকে রাস্তায় হাঁটিতে পারে না, হাজারো যুব সমাজে গড় থেকে বারোইয়া তার মুখ দেখাইতে পারে না, শুধু আপনারা লাগান কিছু বেয়াকল মোবাইল আলার কারণে। মোবাইল আমরা টাইম নাই ফটাফট ফাইলায় বলে হুজুরে ওখান মাতি শোনার ভিডিও করেও ছাড়ি দিলা। তাই ফেমাস, ওথার নাম ফেমাস নেই, ইনো তো বুধ পারে না, মোচার তো হনে বুধ হইতে ও ওখানে দেখবেন সাড়ে তিন তো নিছে তো ও তো আল্লাহ ভাই মোবাইলগুলো ফেমাস বানাইতাম তোরে শুরু। এই আল্লাহ কে আসতে কোনো মানুষের দোষ সমাজও ছাড়িয়া দিও না। পারলে গিয়া গড়ো যাইও, আপনি পারইন না আপনার বাপরে দিবা, নতুবা গাঁর মুরব্বী একজন গিয়া কইবা বলে বাইসাবর দুঃশান্তা তানে কোন তোরা সংশোধন করতে। ইনশাআল্লাহ ইলা মানুষ সমুদ্রের আজ পর্যন্ত আসেন, এরা সংশোধনী রাস্তার যায়। তাই নেটওয়ার্ক এই অনলাইনও তার সমালোচনা করিয়া তারে ফুদাওদি প্রশ্নের সম্মুখীন করিও না। রাজি আছি ইনশাআল্লাহ? এখন কুর বাজার চলের বুঝি আর অবৈধ ফোনের বাজার চলের তো ইটা ইথালকুর মানে আশা এখন চারিত্রা বুথ আমি ফোনের মাধ্যমে বুধ ভাই এখন কুর আলহামদুলিল্লাহ প্রায় যুব সমাজ ইটা ছাড়ি দিছে গিয়া আর আশা ছাড়বা। আমার এই বিশ্বাস আছে, একদিন আছে। কারণ কিনা জানো নি? এখন আমি গতকাল দেখলাম যে আমরা বর্তমান গোটা দুনিয়ার মানুষ আমরা আমরা মুসলিম কোনো নেতা বর্তমান নাই। এরা যারা আসন ইটাও ময়দার মতো। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালর বাদ তাকিয়া 886 বছর হয়ে গেছে গিয়া। এখন পর্যন্ত মুসলিম উম্মাহর কোনো খাঁটি আল্লাহর কোনো গুলাম মুসলিমর খলিফা নাই। না থাকার কারণে গোটা উম্মত আজ বিকৃত হয়ে গেছে গিয়া। গোটা উম্মত শুধু ফিরকা লইয়া ব্যস্ত হয়ে গেছে, দল লইয়া ব্যস্ত হয়ে গেছে গিয়া। কালকে দেখলাম হজরতে আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুর এক কিতাব 886 বছর হয়ে গেছে হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফতির ফর তাকিয়া এখন পর্যন্ত মুসলিম কোনো খলিফা দমিন আসেন নাই। এই জন্য মুসলমানের এই অবস্থা। তাই মসজিদের ইমাম সে ফলো করিও, মাদ্রাসার হুজুরটে ফলো করি জমিনে চলিও, ইমান যদি বাঁচাইতে হয়। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমল তৌফিক হোক। আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আপনার জন্য তো টুকরা খানো বইয়া আল্লাহ বাদ মাগরিব থেকে উলামা একরাম হল নসিহত আপনার বন্ধা হলে শুনতে দয়াল মাঝে মধ্যে দুরুদ ইস্তেগফার পড়ি আপনার কাছে হাতখান ফাতিছি। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমাদের পক্ষ দিয়ে গুণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর আমরা চিন্তা মুর্দার খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে করতে কম গুনাহ করি নাই। আল্লাহ
এ আল্লাহ গুনাহ করতে করতে হাত নাপাক, পাও নাপাক, জিব্বা নাপাক করি ফেলাই দিছি আল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়ে গাড়ি লাইছি আল্লাহ। তবুও তো তোমার রহমত থাকি বেশি গুনাহ করি না ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি কইছে বান্দা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিয়াও আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিলাস, আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দে ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরা তো গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবিছি আল্লাহ, তবু তোমার রহমত থাকি বেশি গুনাহ আমরা করি নাই। আপনি আমাদের জীবনের গুনাহখানাই তোরে মাফ ফরমাও আল্লাহ। গুনাহর প্রতি আমাদেরকে নফরত পয়দা করাইয়া দেও আল্লাহ। প্রত্যেকটা গুনাহ করবার আগে আপনার ডর দিলের মধ্যে ডালিয়া দেও আল্লাহ। গুনার খাম করার আগে আপনার জাহান্নামের ডর খানটা আমাদের দিলের মধ্যে ডালিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, গুনাহ করার আগে আল্লাহ মৌতর আযাবের ডর খানটা আমাদের অন্তর ডালাইয়া দিও, যাতে আর কোনোদিন গুনাহ করতাম না পারে ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও। বাকি জিন্দেগি খান আপনার গুলামির মধ্যে খাটাইবার আমাদেরকে তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন। আপনি আমাদের চিন্তা মুর্দা মা এর ব্যাপারে আপনি মাফ ফরমাও। জমাতে অনেক হাসি খাওয়ার মা নাই, বাবাও নাই আল্লাহ, নিজ হাতে কবর তো ইয়াদ খান ফাচ্ছি আল্লাহ। আমরা কবরবাসী মা আমার কবরের মধ্যে অসংখ্য রহমতের জরি বরসাও। যারা জমিন আসনে হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া আল্লাহ। মার খানদান, বাবার খানদান, দাদা দি নানানি ওর হরির খানদান ওর চিন্তা মুর্দারে মাফ ফরমাও। প্রত্যেক চিন্তা ওখানে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও, আর মুর্দা ওখানে কবর দিয়ে আপনি জন্য তোর গাড়া বানাও। আমরা মা ইয়ার বাবার লাগিয়ে আপনি আমাদেরকে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আপনি আমরা যারা আওলাদ জমিন দিলাইছরে দয়াল, ওই আওলাদ চিন্তারে আমাদের লাগে সৎকায় জারি হিসাবে কবুল ফরমাও। আওলাদর কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত আর বেহুরমতির জিন্দেগি দিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, নবীজি ফরমান আওলাদর কারণে কোনো মানুষের জান্নাত দেওয়া হয় আর কোনো মানুষের জাহান্নাম দেওয়া হয় আল্লাহ। আমরা আওলাদর কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত আর বেহুরমতির জিন্দেগি আমাদেরকে দিও না ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, সমস্ত জাহানের উপরে আদল ইনসাফ আপনি কায়েম করিয়া দেও। তাম জাহানের মুসলমান এই কারণে কুয়া চলার আপনি তৌফিক দেও আল্লাহ। দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে যত মুসলমান খোলাস হই আল্লাহ। মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই থাকি লইয়া বেঙ্গালুরু থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ দখল রুজি রোজগার আসন দে দয়াল। ইতার জান ও মাল ইসলাম ইমান ইসলামের হিফাজত ফরমাও। কত মুসলমান আওলাদ দখল বাড়ি থাকি কত আশা ভরসা লইয়া বিদেশের জমিন যাইত আল্লাহ। আইতে সময় ইতারে বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানো ঘুরাইয়া দিও না ইয়া রাহমার রাহিম। তারা হালাল রুজি তারা ভালো মাল ফরমাও, হারাম রুজি তাকি তারে বাঁচিয়ে এবার তৌফিক দেও ইয়া রাহমার রাহিম। বিদেশের জমিন খানো ইতারে আপনার আরশে আজিমুর ছায়ার তলকার আপনি জায়গা খান্তা দিও আল্লাহ। তামাম জাহানের মুসলমানটি বেশি বেশি করে নেক আমলের তৌফিক দেও। মুসলমান আপনার দিলের মধ্যে শান্তি আর মহব্বত আপনি পয়দা করাইয়া দেও। একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান আপনি পয়দা করাইয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আমাদের মধ্যে যত তুর অকল আছে তারে দূর করিয়া আপনি আমাদের মধ্যে জোর পয়দা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন, অভাবী আপনার অভাবে দূর ফরমাও। করজদার আপনার করজ রে আদায় করার তৌফিক দেও। হাজত বন্ধ কর হাজত রে আপনি পুরা করিয়া দেও আল্লাহ। অনেক মুসলমান পুরুষ আর মহিলা খোলাসইন, মার বাবাও খোলাসইন, নিজের উপযুক্ত ছেলে আর উপযুক্ত মেয়ে লইয়া খাইল দে দয়াল। প্রত্যেক পুরুষ সকলের উপযুক্ত মেয়ে হল মিলাইয়া দাও, প্রত্যেক উপযুক্ত মেয়ে হল উপযুক্ত স্বামী হল মিলাইয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, একটাবার আপনার বাড়িখানো আমাদেরকে দাওয়াত দাও। একটাবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল আমাদেরকে নসিব করো আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, একটাবার মদিনা তজ্জিবাত গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার একটাবার আমাদেরকে তৌফিক দেও আল্লাহ। একটাবার আপনার খানায় কাবা খানার খিলাফত করিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইবার আমাদেরকে তৌফিক দেও আল্লাহ। একটাবার আরাফাতের ময়দান নিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা কইবার তৌফিক দেও আল্লাহ।
আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার হাবিবের উসিলা আমাদের দোয়ারে কবুল ফরমাও প্রত্যেকজন মুসলমান রে ও মুসলমানের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত ফরমাও প্রত্যেকজন মুসলমান রে কুফার মুশরিকর ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও জিন্নাতি ইনসানি শররত থেকে আপনি প্রত্যেকরে হেফাজত ফরমাও কুফাল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীজি দুআর মাধ্যমে উম্মতের হক যত বাহলাই সওয়াল খসলা আমরা এক জমাতেও তো বাহলাই সওয়াল করিয়ার তামাম জাহানের উম্মতে মুসলিমার হক আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যত বুরাই থেকে নবীজি ফানা চাইছেন আমরা ফানা से हिफाजत फरमाओ या रब करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन बिरहमतिका या रहमान सलाम।